ইরানের তেল শিল্প এখন বড় এক চ্যালেঞ্জের মুখে। তারপরও মাত্র 2 মাসের মধ্যে উৎপাদন অনেকটাই স্বাভাবিক করার পরিকল্পনা করছে দেশটি। সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় একের পর এক হামলার ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে তেল শোধনাগার, পাইপলাইন এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। তাই দেশটির জ্বালানি খাত নিয়ে তৈরি হয়েছে এক অনিশ্চয়তা। এই পরিস্থিতির মধ্যেই ইরানের উপতেলমন্ত্রী মোহাম্মদ সাদেক আজিমিফার জানিয়েছেন, সরকার দ্রুত পুনর্গঠনের কাজ শুরু করেছে। তার ভাষায়, আগামী 2 মাসের মধ্যেই ইরান তাদের আগের উৎপাদন সক্ষমতার প্রায় 70-80% পর্যন্ত পুনরুদ্ধার করতে চায়। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে থাকা রিফাইনারি, তেল পরিবহন লাইন, তেল সংরক্ষণ ডিপো এবং বিমান জ্বালানি সরবরাহ কেন্দ্রগুলো বারবার হামলার শিকার হয়েছে। ফলে শুধু উৎপাদনই নয়, সরবরাহ ব্যবস্থায়ও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশটি। তবে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে জোরে সোরে। বিভিন্ন স্থানে বিশেষ টিম পাঠানো হয়েছে, যারা ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে এবং ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি দ্রুত প্রতিস্থাপন করছে। বিশেষ করে লাভান দ্বীপের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে মেরামতের কাজ দ্রুত এগোচ্ছে। আগামী 10 দিনের মধ্যেই এই রিফাইনারির একটি অংশে আবার উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এত বড় আকারের ক্ষতির পর এত দ্রুত উৎপাদন ফিরিয়ে আনা সহজ কাজ নয়। তবে ইরান যদি নির্ধারিত সময়ের মধ্যে 70-80% সক্ষমতা অর্জন করতে পারে, তাহলে তা হবে বড় একটি সাফল্য। এছাড়া এই পুনরুদ্ধার প্রক্রিয়া মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে, কারণ ইরান বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ অংশ। সব মিলিয়ে চাপ থাকলেও ইরান হাল ছাড়ছে না। দ্রুত পুনর্গঠনের মাধ্যমে আবার শক্ত অবস্থানে ফিরতে চায় দেশটি। এখন দেখার বিষয়, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই পরিকল্পনা কতটা সফল হয়।